সর্দিটা খুব বিরক্ত না, চুপ করো, আবার ঠিক হয়ে গেছে। ভালো লেগেছে, একটু শরীর খারাপ। হ্যাঁ দিতেও তো হবে, আবার ঝড় হচ্ছে দেখো। পারবে? তুমি পারবে না, আমাকে দাও। চান করেছো, পাউডারটা বেঁকে চা এ করতে হবে তো, জামাটা পরতে হবে তো। ওরে বাবা না, সর্দিটা খুব বিরক্ত না, চুপ করো। ন্যাসাল স্প্রেটা দিয়েছো? হ্যাঁ দিয়েছি, আর একবার দিয়ে দিই। বাহ, বাবুকে স্নান করিয়ে দেওয়ার পরেই কিন্তু খুব ঘুমিয়ে পড়েছিল, আর দোলনায় দিতে ঘুমোচ্ছিল, কিন্তু মাঝে মাঝে উঠে পড়ছিল। আর পেটটা ফাঁকা দেখতে পাচ্ছি, খিদেও পেয়েছে, রান্না করতে চলে যাবো, কান্নাকাটি করবো কোথায়, সেই জন্য খাইয়ে দিয়ে যাচ্ছে। নিজেই বোতলটা ধরেছে। বাবুর আগের তুলনায় সর্দি কাশি একটু কম হয়েছে, ওই জন্য বেশ খেলাধুলা করছে, খাচ্ছে, হাসছে, খেলছে, ভালো আছে। মেঘ করে এসছে, হাওয়া দিচ্ছে, রোদ উঠেছে, সবকিছু একসঙ্গে। দাও আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমি করছি। ধরিয়ে দাও। ঘুম ঘুম ভাব। মানে হালকা চোখটা বন্ধ করেছে। বাবুকে ঘুম পাড়িয়ে রান্নাঘরে চলে এসেছে, ভাত রান্না করা হয়ে গেছে, আর আজকে সয়াবিন আলু টমেটো দিয়ে একটু ঝোল বানাবো আর ডিম ভাজবো। লবণ দিয়ে দিলাম, এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মা বাবা আমাদেরকে আলাদা করে দিয়েছে, নিজেদের মতোই রান্না করে খাচ্ছি। আর ডাক্তার বলেইছিলেন যে 5 দিনের যে ওষুধ দিচ্ছি একদম রেস্টের দরকার, কারণ বসে কিংবা ঝুঁকে কিছু কাজ করা যাবে না, একদম ওষুধগুলো টাইমে টাইমে খেতে হবে, ওষুধটা লাগিয়ে শুয়ে থাকতে হবে, মানে ড্রেসিংটা করে শুয়ে থাকতে হবে। সেই জন্যই মুড়ি খেয়ে আমাদের 3 দিন কেটেছে। আর আজকে গ্যাস দিয়ে যাওয়ার পরে রান্না বসিয়েছি, 3 দিন যেহেতু হয়ে গেছে, এখনও 2 দিন বাকি আছে, হয়তো আমাদের কিছু ভুল আছে। আমাদের ভুল, সব ভুল আমাদেরই, বাবা মার কোনো ভুল নেই, ভুল আমাদের, A to Z ভুল। বাবা মা আমাদের জন্য অনেক করে, অনেক করেছে, আমরা কিছুই করতে পারিনি। সুপা শরীরটা ঠিক হবে, আবার ঠিক হয়ে যাবে, একদম ভালো লেগেছে। একটু শরীর খারাপ, তার মধ্যে আবার ঝগড়া ঝাঁটি বসেন, একদম ভালো লাগে না। তুমি মানুষের মেয়ে বলে তাই ভালো লাগে। লোক আমাদেরকে দোষারোপ করছে যে তোমার বাবা মা ভালো, তোমরা খারাপ। যারা জানে না তারা বলবে, সকলে তো একই নয়। না ভালো ঠিকই, বাবা মা আমাদের জন্য অনেক করেছে, আমরা কি বাবা মার জন্য করিনি? ছেলেরা বাবা মার তারে শেষ কালটা করতেই হবে, সব ছেলেদেরই এটা করা উচিত। বাবা মা ভালো, সব দোষ আমরা মাথায় নিয়ে নিচ্ছি, আমরাই খাই। অনেকেই কমেন্ট করে বলছেন আপনারা আপনার বাবা মাকে শুধু শুধু দোষ দিচ্ছেন। একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের কাজ আলাদা করে দিয়েছে।
আলাদা বলতে ঠিক আমি নিজেও জানি না আলাদা কি না। বাবা মা বিশেষ করে নিজেই রান্না করছে, খাচ্ছে, আমাদেরকে একবারও বলছে না যে খাও। তো মাও নিজেও খাচ্ছে না, রান্নাবান্না করছে। আর এটা সত্যি আজ 3 দিন পরে আমাদের রান্না হচ্ছে, কেননা একটা উনুন, সেখানে মা সময় মতো রান্না করে, আর গ্যাস ছিল না, তাই গ্যাসটা আজ সকালে দিয়ে যাওয়ার পরেই কিন্তু রান্নাটা হচ্ছে। আমাদের মধ্যে ঝগড়া গণ্ডগোল বলতে কিছুই নেই, একটু বোঝাবুঝির ভুল হচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমি যেটা চাইছি বাবা এবং মা একেবারেই চাইছে না। তো পরের ভিডিও আমি অবশ্যই আপনাদেরকে পুরো ডিটেলসে জানাবো যে কী হয়েছে না হয়েছে। আমি অনেক চেষ্টা করেছি এবং আমার ওয়াইফও অনেক চেষ্টা করেছে যাতে এই সমস্যার সমাধান হয়ে যায়, কিন্তু বাবা মা মানতে রাজি নয়। তো এই ধরনের ভিডিও আমার বানাতে একেবারেই ভালো লাগে না। তো আমি লাস্ট একটা ভিডিওই বানাবো এবং সেটাই থাকবে এই ধরনের ভিডিও বানাবার শেষ ভিডিও। ভাত খেয়েছো? ভাত খেয়েছো? না, খাওয়া হয়নি? না, হয়ে গেছে আমাদের রান্না। না, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। একটু দেরি হয়ে গেছে, কি করবে, খেয়ে নাও। বাবু সোনা, ও বাবু, তুমি খেলা করছো? বাবু গো, ও বাবু সোনা। আমি যে ডাক্তারবাবুকে দেখাচ্ছিলাম, সেই ডাক্তারবাবু বলেইছিলেন যে আমি 5 দিনের অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দিচ্ছি, এটা খাও আর বাড়িতে 5 দিন ড্রেসিং করাও। তো একদিন আপনার দাদাভাই করে দিয়েছিল, আর হাঁটা স্থান জায়গাটা এমন দেখাচ্ছে, এত ভয় পাচ্ছে যে বলে আমি পারবো না, আমার খুব ভয় লাগে। সেই জন্যই আমাদের কাছাকাছি একটা ডাক্তারখানায় যাচ্ছি, ওখানে গিয়ে আজকে ড্রেসিং করাবো। বাবুকেও সঙ্গে নিয়েছি, আর কোয়েলেরও একদিন মানে গতকাল রাত থেকে জ্বর হচ্ছে, কাশছে, কোয়েলকেও সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে, কোয়েলের মাও সাথে যাচ্ছে। তো সবাই মিলে টোটো করে চলে যাবে। এসো। ভাই রিল্যাক্সে যাচ্ছে। এরকম থাকা ভালো, কোনো ঝঞ্ঝট নেই, বায়না করবে না, কিছু তো নাও, সাবধানে নাও। মানে ভাই তো পুরো এক চুপ এরকম বাবা কোথায়? বাবা বাবা কোথায় বলে দাও? দাদাকে হুম দাদাকে রাজসে হ্যাঁ দাদাকে ওর ডক্টর মারবে মারবে তুমি দেখো তো বাচ্চা খাইছে আর খাওয়া আর বাচ্চা দেখবে তো মামা প্রায় মামা দেখো মামা দেখো আগে মামা দেখো মা দেখো কাজ উঠবো না, কাঁদে উঠতে হবে না। কাজে পড়লে আমি মাথা টুকে যাবে এদিকে এসো। আমার তো ভয় করছে বলে আমি আর হাত দিতে সাহস পাইনি। এদিকে দেখে এদিকে চলে এসো। এসো কি করছো? কাঁটার জন্য মলম আছে? না না তাই আগে মনে হচ্ছে এখন আর লাগছে? লাগছে না তো? এইটা ডেলি দুটো, এটা একটা ছোট কড়াইয়ের মতো দিয়েছি ডেলি 3টে, আর মলমটা ওখানটা লাগবে তাতে কত পয়সা পড়বে, আর একটা সাদা কটন এগুলো হওয়ার কারণটা কি আজ এত 2 মাস পরে? রোগী অনুযায়ী অনেকের হয়। জল লাগানো বা মশলা, খাবার দাবার, রিচ খাবার জন্য খাবারের সাথে সাথ নেই, ওইটা হচ্ছে যে সেটাকে অপারেশন হচ্ছে তার যন্ত্রপাতি কতটা জীবাণুমুক্ত করে করছে তার উপর অনেকেই বলছিলেন যে আমাদেরকে রিচ খাবার খাওয়ার জন্য হতে পারে এগুলো। এটা কি আদৌ ঠিক? ঠিক নয়। খাবারের সাথে কোনো সাথে আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে হাইজিনিক মেনটেন্স না হলে এগুলো অনেকের ঘা খেতে যেতে সময় লাগে, ম্যাক্সিমাম শুকিয়ে যায়, 2-4 দিনেরও হয়। ওই ওষুধ আর ভালো হয়েছিল, আপনি তো সেলাই করে তখন যেন পুরো শুকনো।
ওদের যে যন্ত্রপাতিগুলো হয় মানে সেটাকে তো ওরা তো ওই নিয়ে হচ্ছে কতটুকুতে মানে অটোক্লেভ করে একটা মেশিন আছে কাজে অটোক্লেভ করে বা গরম জলে ফোটানো হ্যাঁ গরম জলে ফোটানো। কতটাকে তারা পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে তার উপর নির্ভর। আচ্ছা আচ্ছা।